হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 যা ইতিমধ্যে শুরু হয়েছিল। আজকে আমরা 23 নম্বর পর্ব আলোচনা করব। বিগত পর্বে আমরা সার্জেন্ট রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 23 নম্বর পর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে কেন গঠিত হয়েছিল, অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়, এই কমিশন অনুসন্ধানের বিষয়বস্তু আলোচনা করো। স্বাধীনতার অব্যাহতির পরে সরকারের সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948-49। ডক্টর এস রাধাকৃষ্ণনের নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। এই কমিশনের অন্যান্য সদস্য ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাচাঁদ, ডক্টর মেঘনাথ সাহা এবং ডক্টর এন.কে সিদ্ধান্ত। এছাড়াও কমিশনে 3 জন বিদেশি শিক্ষাবিদকে সদস্যরূপে গ্রহণ করা হয়। তারা হলেন ডক্টর জেমস এফ ডাভ, ডক্টর আর্থার ই মর্গান এবং ডক্টর টি কার্ট। কমিশনের সদস্যগণ ভারতের বিভিন্ন প্রদেশে বিশ্ববিদ্যালয়ের বহু কলেজের কর্মপদ্ধতি পরিদর্শন ও দেশের শিক্ষার সমস্যার নানা দিক পর্যালোচনা করে 989 পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করে। কমিশনের প্রধান অনুসন্ধানের বিষয়গুলি ছিল: এক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষার বাহন, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার মান, গবেষণা, ছাত্রদের স্বাস্থ্য ও আবাসনের নিয়মানুবর্তিতা, উচ্চশিক্ষার প্রশাসন এবং গ্রামীণ শিক্ষা সম্বন্ধেও অন্যতম গুরুত্বপূর্ণ সুপারিশ, যেখানে স্থান পেয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সুপারিশগুলি। এছাড়াও অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ধর্মশিক্ষা, নারী শিক্ষা, পেশাগত শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে পরীক্ষার ব্যবস্থা ইত্যাদি। এই সকল কিছু নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন বা ভারতবর্ষের সর্বপ্রথম স্বাধীনতা পরবর্তীকালের শিক্ষা কমিশন, যা আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত, তা আলোচনা শুরু করে। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশ করা উচ্চশিক্ষা বা বিদ্যালয় শিক্ষার প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। স্বাধীনতা লাভের পর উচ্চশিক্ষার গুরুত্ব অনেক বৃদ্ধি পাওয়ার পরিবর্তিত পরিস্থিতির কথা মনে রেখে বিশ্ববিদ্যালয় কমিশন শিক্ষার যেসব লক্ষ্য নির্ধারণ করে সেগুলি হলো: এক হচ্ছে নেতৃত্বদানের শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হলো সমাজ ও দেশের জন্য যোগ্য নেতা তৈরি করা। শিক্ষার মাধ্যমে এমন ব্যক্তিত্ব গড়ে তোলা প্রয়োজন যারা সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সঠিক নেতৃত্ব দিতে পারবে। যেহেতু স্বাধীনতা উত্তর নতুন একটি রাষ্ট্র, সেখানে যোগ্য নেতার খুব প্রয়োজন ছিল। সেই জন্যে বিশ্ববিদ্যালয় এমন পরিস্থিতি বা শিক্ষাদানের ব্যবস্থা করে যার মধ্যে দিয়ে সকলের মধ্যে সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব গড়ে উঠবে। 2 হচ্ছে জাতীয় ও সাংস্কৃতিক শিক্ষা। উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা দরকার। এর ফলে জাতীয় চেতনা ও দেশপ্রেম বৃদ্ধি পায় এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় থাকে। অর্থাৎ দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির প্রতি মানুষের আনুগত্য বোধ গড়ে তোলার বিষয়টিকে উচ্চশিক্ষার মধ্যে রাখা হয়। 3 নম্বর হচ্ছে সাংস্কৃতিক জীবনে গতিশীলতা। বিশ্ববিদ্যালয় শিক্ষা এমন হওয়া উচিত যাতে শিক্ষার্থীরা সমাজের সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করতে পারে। সাহিত্য, শিল্প, সঙ্গীত, নাটক প্রভৃতির মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটানো এর একটি উদ্দেশ্য ছিল। 4 হচ্ছে গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ। উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল গবেষণার উন্নতি করা, নতুন জ্ঞান সৃষ্টি এবং বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করার প্রয়োজন। 5 হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নত করা অত্যন্ত জরুরি। উন্নত পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক এবং আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা উচিত। অর্থাৎ শিক্ষার গুণগত মান অত্যন্ত জরুরি ছিল। শুধুমাত্র মুখস্থ বিদ্যার বদলে
এমন পাঠ্যক্রম রচনা করা উচিত ছিল যা মানুষের জীবনে কাজে লাগবে, যা তারা জীবনে ব্যবহার করতে পারবে, এবং এমনভাবে পাঠদান করা উচিত, এমন পাঠ্যক্রম নির্ধারণ করা উচিত যা শিক্ষার মানকে আরও বৃদ্ধি করবে। 6 হচ্ছে নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি, দায়িত্ববোধ ইত্যাদি নৈতিক বোধ গড়ে তোলা বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম লক্ষ্য। 7 হচ্ছে সামাজিক চাহিদা অনুযায়ী শিক্ষা। সমাজের পরিবর্তিত প্রয়োজনের সঙ্গে মিল রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার। শিক্ষা যেন সমাজ উন্নয়ন ও সমস্যা সমাধানে সহায়ক হয়, অর্থাৎ সমাজের জন্যই শিক্ষা দেওয়া হয় এবং সমাজের সুনাগরিক গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। এমন শিক্ষা দিতে হবে যা সমাজের উন্নয়ন ঘটায় এবং সামাজিক যে সমস্যাগুলি আছে তার সমাধানে সহায়তা করে। 8 হচ্ছে প্রজ্ঞার অন্বেষণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধুমাত্র তথ্য অর্জনের জন্য নয়, বরং জ্ঞান ও প্রজ্ঞার অনুসন্ধানের জন্য। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও যুক্তিবোধের বিকাশ ঘটে। 9 হচ্ছে শিক্ষার সমান অধিকার। সকল শ্রেণী, লিঙ্গ, সম্প্রদায় মানুষের জন্য শিক্ষার উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। 10 হচ্ছে সহপাঠক্রমিক শিক্ষার গুরুত্ব। পাঠ্য বিষয়ের পাশাপাশি খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, সামাজিক কাজ, সাহিত্য ইত্যাদি কার্যকলাপে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে এবং এগুলিকেও শিক্ষার সঙ্গে পাশাপাশি সমান গুরুত্ব দিতে হবে। 11 হচ্ছে জাতীয় সংহতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দেশের বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বোধ সৃষ্টি করতে সাহায্য করে। 12 হচ্ছে আন্তর্জাতিক বোধ ও মানব সভ্যতার উন্নয়ন। উচ্চশিক্ষা শিক্ষার্থীদের বিশ্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। এর মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও মানব সভ্যতার উন্নয়নের অবদান রাখা সম্ভব হয়। অর্থাৎ শিক্ষাকে এমন পর্যায়ে পৌঁছাতে হবে যাতে শিক্ষার্থী কেবলমাত্র নিজের দেশ, রাষ্ট্র বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে সমগ্র বিশ্বের বাসিন্দা। এই মনোভাব তার মধ্যে গড়ে ওঠে এবং এর প্রভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন সহযোগিতা, সহানুভূতি গড়ে উঠবে, তেমনি প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে এবং মানব সভ্যতার উন্নয়ন হবে। 13 হচ্ছে ছাত্র ও শিক্ষকের যৌথ প্রচেষ্টায় শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থী ও শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাদের পারস্পরিক সহযোগিতায় শিক্ষার মান উন্নত করে। অর্থাৎ কেবলমাত্র পুঁথিগত বিদ্যা এবং শিক্ষক কেন্দ্রিক শিক্ষার বদলে শিক্ষার্থীকেও এখানে সমানভাবে সক্রিয় হওয়ার, অংশগ্রহণ করার শিক্ষার সুযোগের কথা বলা হয়েছে। 14 হচ্ছে মাতৃভাষায় শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রদান করলে শিক্ষার্থীরা বিষয়বস্তু সহজে বুঝতে পারে এবং জ্ঞানের বিস্তার ঘটে। এরপরে হচ্ছে 15 নম্বর পয়েন্ট, ধর্ম ও নীতি শিক্ষা। শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে তুলতে ধর্ম ও নীতি শিক্ষার গুরুত্ব রয়েছে বলে ডক্টর রাধাকৃষ্ণন মনে করতেন। তার মতে মানুষের আধ্যাত্মিক চিন্তা 3 ধরনের হতে পারে: ভগবানের প্রতি ভক্তি, মানুষের প্রতি ভালোবাসা এবং নিজেকে ভালোবাসা। যে মানুষ তার নিজের প্রতি বিশ্বাস হারায়, সে নিজেকেও হারিয়ে ফেলে। সুতরাং সমাজের শিক্ষা ও দর্শনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে বলে তিনি বলেন। 1. ভারতের ধর্ম শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষা সমাপ্ত হতে পারে না। শিক্ষার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকা অবশ্যই প্রয়োজন, তবে তাতে গোঁড়ামি থাকলে চলবে না। তো ধর্ম শিক্ষার মধ্যে যে বিষয়গুলি অত্যন্ত উদার এবং সহানুভূতিশীল, সেগুলোকে গ্রহণ করতে হবে। 2 হচ্ছে বিশ্ববিদ্যালয়ে দৈনিক কাজ শুরু হওয়ার আগে ছাত্রদের কিছুক্ষণ নীরব ধ্যান করে মনকে সংযত করে নিতে হবে, মনকে শান্ত করে নেওয়ার কথা বলা হয়েছে। ডিগ্রি কোর্সের প্রথম বছরে বিভিন্ন ধর্মীয় নেতাদের জীবনী পাঠের ব্যবস্থা করতে হবে। ডিগ্রি কোর্সের দ্বিতীয় বর্ষে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ সমূহ থেকে সর্বজনীন আবেদনপূর্ণ বাণী আলোচনা করতে হবে। 3 হচ্ছে ডিগ্রি কোর্সের তৃতীয় বর্ষে ধর্মের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে হবে। দর্শন শাস্ত্রের পাঠ্যসূচিতে ধর্মের তাত্ত্বিক বিষয় উপস্থাপন অবশ্যই করতে হবে। এরপরে হচ্ছে 16 নম্বর পয়েন্ট, কৃষিবিদ্যা। ভারতবর্ষ প্রধানত কৃষিভিত্তিক দেশ। শতকরা 70% মানুষ গ্রামে বসবাস করে। ফলে গ্রামীণ বাসিন্দাদের জন্য ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলির লক্ষ্য হবে কৃষিবিদ্যা শিক্ষা ব্যবস্থা করা, যাতে ভারতের কৃষি উন্নতি ঘটে। 17 নম্বর পয়েন্ট হচ্ছে কারিগরি শিক্ষা। প্রযুক্তিবিদ্যা, আধুনিক
বিশ্বের রূপ পাল্টে দিচ্ছে। ফলে জাতীয় শিক্ষা এবং আর্থিক প্রগতির অন্যতম উপায় হলো কারিগরি শিক্ষা। উচ্চস্তরের কারিগরি শিক্ষার ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কে করতে হবে। 18 নম্বর পয়েন্ট হচ্ছে বয়স্ক শিক্ষার ব্যবস্থা। বয়স্ক শিক্ষা যেহেতু দেশবাসীর কাছে একটি বড় সমস্যা, তাই বিশ্ববিদ্যালয়কে এই সমস্যার সম্মুখীন হতে হবে। দেশের সকল শ্রেণীর, জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকলে যেন গণসাক্ষরতা লাভ করে তার ব্যবস্থা করতে হবে। উল্লেখিত এই আলোচনা থেকে বোঝা যায় যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে কেবলমাত্র ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং ব্যক্তিত্ব বিকাশ, জাতীয় উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসাবে বিবেচনা করেছে। এই লক্ষ্যগুলি বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা দেশের সমাজ, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ছিল আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রধান লক্ষ্যগুলি।